দুর্যোধনের ওপর গর্ব হয় যে ও তোমাকে মুকুট দিয়েছে আর তোমার শৌর্যের সাথে ন্যায় করেছে। কিন্তু কর্ণ একটা জিনিস আমাকে কষ্ট দিচ্ছে। দেখলে তুমি, মল্লযুদ্ধের প্রতিযোগিতার বদলে ধনুর্বিদ্যার প্রতিযোগিতা হচ্ছে। কেন? যাতে যুবরাজ দুর্যোধন দ্রৌপদীকে জয় না করতে পারে। তাতে কি হয়েছে মামা? আমি না পারি, আমার বন্ধু কর্ণ জয় করবে পাঞ্চালীকে। 100% সত্যি ভাগ্নে, কিন্তু দ্রৌপদীকে তো এখন হস্তিনাপুরের প্রয়োজন, যাতে দ্রুপদের হাত থেকে হস্তিনাপুর সব সময় সুরক্ষিত থাকে। কর্ণ, একটা কথা দাও, তুমি তোমার জয় অর্থাৎ দ্রৌপদীকে নিজের প্রিয় বন্ধু যুবরাজ দুর্যোধনের হাতে সমর্পিত করবে, তোমার বন্ধুত্বের ঋণ শোধ করবে। মামা, বন্ধুত্বের ঋণ থাকে না, শুধু স্নেহ থাকে, স্নেহ। ভাগ্নে, তুমি আমার কথা বুঝতেই পারছো না। কর্ণ ক্ষত্রিয় নয়, ক্ষত্রিয় হতে চায়। কর্ণ, ক্ষত্রিয়েরা কখনো কারোর ঋণ রাখে না। তুমিও নিজের বন্ধুত্বের ঋণ শোধ করবে তো? গান্ধাররাজ, শুধু ক্ষত্রিয় কেন, যে কোনো মানুষেরই কোনো প্রকার ঋণ রাখা উচিত নয়। মিত্র দুর্যোধন, আমি তোমার ঋণী নই। যদি তুমি তোমার মিত্রকে উপহার হিসেবে অঙ্গরাজ্য দিতে পারো, তাহলে কি আমি একটা সাধারণ স্বয়ম্বর জিতে তোমাকে দ্রৌপদী দিতে পারি না? নিশ্চয়ই দিতে পারো বন্ধু, বরং আমি তো চাই তুমি ঠিক এমনটাই করো। ওই অগ্নির মতো তেজস্বী দ্রৌপদী আমারই পাটরানী হবে। তাহলে তো জয় সুনিশ্চিত। এমন কে আছে এখানে যে কর্ণকে স্বয়ম্বরে পরাজিত করতে পারবে? যদি কেউ স্বয়ম্বর জেতে, তাহলে সে শুধুমাত্র কর্ণই হবে। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন। এখন তো পাঞ্চালও তোমার আর পাঞ্চালীও তোমার। ভাগ্নে, তোমার তো জয় সুনিশ্চিত হলো। এবার আমিও আমার জয় সুনিশ্চিত করে আসি। ধন্যবাদ বন্ধু কর্ণ। বন্ধুত্বে কোনো ধন্যবাদ হয় না। যদি তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, তাহলে তো আমার সারা জীবনই কেটে যাবে। বাসুদেব কৃষ্ণ, আপনি এখানে? হ্যাঁ, আসলে আমি কর্ণের সাথে দেখা করতে এসেছি, কিন্তু আপনিও এখানে রয়েছেন, খুব ভালো কথা। বলে দিই, আমি কিন্তু এখানে শুধু রাজ অতিথিই নয়, এই স্বয়ম্বরের আয়োজকও। আর বিশেষ অতিথিদের জন্য খাবার নিয়ে এসেছি, গ্রহণ করুন। বিশেষ তো আমি বটেই, কারণ এই স্বয়ম্বর আমিই জিতব। কিন্তু আমার তো খাওয়া হয়ে গেছে বাসুদেব কৃষ্ণ। এক কাজ করো বন্ধু কর্ণ, এই খাবারটা তুমিই খেয়ে নাও, আমি তোমার সাথে স্বয়ম্বরেই দেখা করব। বাসুদেব, আপনি কেন কষ্ট করতে গেলেন? কষ্ট নয় কর্ণ, তুমি হলে একজন অত্যন্ত বিশেষ অতিথি। তোমার জন্য কোনো কিছুই করা হলো আমার জন্য কর্তব্য, কষ্ট কখনোই নয়। এবার তোমার এই ঘরটাকে দেখো, এখানে সূর্যের কিরণ সব থেকে বেশি আসে। আমি জানি তুমি সূর্যের ভক্ত, আমি জানি যে তোমার খাবার হলো অগ্নি প্রধান, আর আমি জানি এই সূর্যের আগুনের মতো তুমি প্রকাশমান। কিন্তু আরও একজন ব্যক্তি রয়েছেন যিনি এরকমই আগুন থেকে, যজ্ঞ থেকে জন্ম নিয়েছেন। তিনি হলেন আগুনের মতোই তেজস্বী। তাহলে বলো, সূর্যের মতোই উজ্জ্বল এই কর্ণ যদি এই স্বয়ম্বর জয় করে, তাহলে কি সে অগ্নিকন্যা দ্রৌপদীকে গ্রহণ করবে? না বাসুদেব, কখনোই না।
আমার লক্ষ্যের থেকে বড় হলো আমার পরাক্রম। দ্রৌপদী না, দ্রৌপদী হলেন দুর্যোধনের লক্ষ্য। দ্রৌপদী দুর্যোধনের জন্য শুধুমাত্র জেদ, পরাক্রম নয়। আর দ্রৌপদীর মতো যোগ্য কন্যা শুধুমাত্র পরাক্রম দ্বারাই জয় করা যেতে পারে, ইচ্ছের দ্বারা কখনোই নয়। এবার যদি তুমি এইভাবে পরাক্রম করেও দ্রৌপদীকে অন্য কারোর হাতে সমর্পণ করে দাও, তাহলে কি তা অধর্ম হবে না? যদি আমার প্রাণ আমার মিত্র দুর্যোধনের হয়, তাহলে আমার জয় কেন হবে না বাসুদেব? তোমার প্রাণ দুর্যোধনের কি করে হতে পারে কর্ণ? তোমাকে জন্ম দিয়েছেন তোমার মা, তোমার লালন পালন করেছেন তোমার বাবা, তোমাকে বীর তোমার গুরু করে তুলেছেন, আর তুমি মহারথী হয়েছো নিজের পরাক্রম দ্বারা। দুর্যোধন শুধুমাত্র তোমায় একটা রাজ্য দিয়েছে আর কিছুটা সম্মান, তাও শুধু নিজের স্বার্থের জন্য, যাতে ও তোমাকে পাণ্ডবদের সম্মুখে দাঁড় করাতে পারে। আর হয়তো এই কথা তুমি নিজেও খুব ভালো করে জানো। তাহলে এই কৃতজ্ঞতা কিসের জন্য? তোমার প্রাণ ওর কেন কর্ণ? বাসুদেব, একজন বীরের কাছে সম্মানই সবকিছু। একটা সময় ছিল যখন আমি ধুলোর মতোই তুচ্ছ ছিলাম। আমার মধ্যে বীরের গুণ থাকা সত্ত্বেও আমি কারোর কাছে সম্মান পাইনি, কারণ আমি তো সুতপুত্র। সমস্ত জগৎ আমার বিরুদ্ধে ছিল, ক্রুদ্ধ ছিল, কারণ একজন সুতপুত্র হয়েও আমি ধনুকে জ্যা পড়ানোর দুঃসাহস করেছিলাম। তাই আর সেই সময় যখন অপমান আর গ্লানি আমার ব্যক্তিত্বকে, আমার অস্তিত্বকে নষ্ট করে দিয়েছিল, তখন দুর্যোধনই আমার বংশ নয়, আমার বীরত্ব দেখেছিল। আমার কুল নয়, আমার কান্তি দেখেছিল। আমার শৌর্যের অপমান সে করেনি, আমার গুণের সম্মান করেছিল। আমাকে রাজমুকুট পরিয়ে আমাকে সমাজে যোগ্য সম্মান দিয়েছিল। সে সব কিছু দিয়েছিল যা আমি চেয়েছিলাম। এবার ও যেটা চাইছে তা আমি ওকে অবশ্যই দেব। যদি তার চাহিদা অনুচিত হয় তাহলেও দেবে? আমি যা দেখি তা বন্ধুত্বের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। আমার মিত্র যাতে সন্তুষ্ট হবে আমি সেটাই করব। যে কোনো আবেগ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তা অভিশাপে পরিণত হয় কর্ণ। তোমার বীরত্ব হোক বা দান করার ইচ্ছে অভিশাপে পরিণত হতে পারে। জীবনে কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত মানুষের নিজেকেই নিতে হয় এবং তার পরিণামও তাকেই ভোগ করতে হয়, ভালো হোক বা খারাপ। সিদ্ধান্ত তোমারই। এইভাবে আর কতদিন তুমি উপকারের ভারে নুয়ে থাকবে কর্ণ? তোমাকে নিজের ব্যক্তিত্ব এবং নিজের পরিচয় নিয়ে ভাবা উচিত। নিজের ব্যক্তিত্ব নিয়ে তোমার গর্ব করা উচিত কর্ণ, নয়তো আজীবন, মনে রেখো, আজীবন তুমি এইভাবেই এই উপকারের দ্বারা ভারাক্রান্ত হয়ে নুয়েই থাকবে। তুমি যা করবে তা ভেবে চিন্তে করো, আবেগপ্রবণ হয়ে নয়। এই আবেগের বশে নেওয়া কিছু সিদ্ধান্ত অনেক সময় ন্যায়সঙ্গত হয়ে ওঠে না। বাসুদেব, আপনি তো দৈব। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অসাধারণ। আপনার কথা মানতে ইচ্ছা করছে, কিন্তু ক্ষমা করবেন, আমি কর্তব্যে বন্দী। এ তো দেখছি শিখণ্ডী, মহাবলী ভীষ্মের পতনের কারণ। এনার তো এখানে থাকার কথা না, এনার থাকা উচিত হস্তিনাপুরে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ